হ্যালো স্টুডেন্টস, বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা। এই যে তপনের গল্প ছাপিয়ে দেবেন নতুন মেশো বলেছেন, একটু আধটু কারেকশন করে দিয়ে, এবং তিনি সন্ধ্যাতারার সম্পাদককে বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবেন না। এই সমস্ত কথা নিয়ে বিকেলে চায়ের টেবিলে কথাটা উঠল। আর তাছাড়া তপনও যে গল্প লিখেছে সেই কথাটাও উঠল। আর সবাই তপনের গল্প শুনে হাসে। তপন যে গল্পটা লিখেছে সবাই শুনছে, শুনে তপন গল্প লিখেছে সেই কথা শুনে সবাই হাসছে। কিন্তু মেশো বলল, না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে। মেশো কিন্তু প্রশংসাসূচক বাক্যই ব্যবহার করছেন তপনের জন্য। বলছে, না 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 না, আমি বলছি তপনের লেখার হাতও আছে এবং তার চোখও আছে। কেন? নচেত এই বয়সের ছেলে মেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজা রানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। অর্থাৎ মেশো জানেন, তার অভিজ্ঞতা আছে, তপনের বয়সী ছেলেরা রাজা রানীর গল্প পড়ে, রূপকথার গল্প, এবং খুন, জখম, অ্যাক্সিডেন্ট, গোয়েন্দা কাহিনী এই সমস্ত পড়ে, অথবা না খেতে পেয়ে মরে যাচ্ছে মানুষ, দুর্ভিক্ষের কথা, এই সমস্ত নিয়ে তাদের গল্পের মধ্যে বিষয়বস্তু এগুলোই থাকে। মেশো এটা জানেন, তিনি লেখক, তিনি জানেন এই বয়সের ছেলেরা কী ধরনের লেখালেখি করে। তাছাড়া তিনি একজন প্রফেসর। তপন সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা, অর্থাৎ তার স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা, অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, ওর হবে। অর্থাৎ টপিকটা বা বিষয়টা ভীষণ সুন্দর। মেশো সেই বিষয়টা খুব পছন্দ হয়েছে। মেশো তাই বলছেন যে ওর বিষয়টা, এই সময় এই বয়সের ছেলেরা অন্যরকম গল্প লেখে, কিন্তু তপন যে গল্পের বিষয়টা বেঁচেছে সেটা খুব সুন্দর। তার প্রথম দিনের স্কুলে ভর্তি হওয়ার অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে তপন গল্প লিখেছে। তপন বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে মেশোর দিকে। মেশো তার প্রশংসা করছে, যিনি একজন লেখক, যিনি একজন প্রফেসর, তিনি এই তপনের প্রশংসা করছেন, সেই জন্য তপন বিহ্বল হয়ে পড়ে। তারপর ছুটি ফুরোয়, মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গোনে, আন্ডারলাইন করবে। তপন কেন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনছে? তার কারণ তার মেশো তাকে আশ্বাস দিয়ে গেছেন যে তপনের গল্প একটু কারেকশন করে করে দিয়ে সন্ধ্যাতারার পত্রিকার সম্পাদককে দিয়ে তিনি ছাপিয়ে দেবেন। তার গল্পটা ভালো হয়েছে, তার গল্পের বিষয়টা ভালো, এই সমস্ত বাক্য তপন শুনেছে, প্রশংসিত বাক্য শুনেছে তপন, প্রশংসাসূচক বাক্য। সেই জন্য তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনছে যে কবে সেটা ছাপা হবে, কবে সে তার নিজের সৃষ্টিকে ছাপার অক্ষরে দেখতে পাবে। সেই অপেক্ষায় কিন্তু সে বসে আছে। এই কথাটা ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এক বস্তা বস্তা পড়েছে। কাজেই গল্প জিনিসটা যে কী সেটা জানতে তো বাকি নেই। ও এক ছোটোবেলা থেকে গল্পের বই পড়েছে, তাই গল্প জিনিসটা কীভাবে লিখতে হয়, কী তার বিষয় হয়, এইটা জানতে ওর বাকি নেই। ও সমস্ত জানে যে কীভাবে লিখতে হয়। শুধু এইটা জানতো না যে সেটা এমনই সহজ মানুষেই লিখতে পারে। ও জানতো লেখকরা মানে আকাশ থেকে পড়া কোনো জীব, গ্রহ থেকে পড়া জীব, সাধারণ মানুষরাও যে লিখতে পারে সেটা ওর ধারণা ছিল না। তাই তার জানা ছিল না যে সহজেই মানুষ লিখতে পারে, মানুষই লিখতে পারে। নতুন মেশোকে জানলো সেটা, তবে আর পায়কে তপনকে। নতুন মেশোকে ওর জ্ঞান চক্ষু খুলে গেল। নতুন মেশোকে দেখে যে সাধারণ মানুষরাই লেখক হয়, তখন আর তপনকে কে পায়? তপন তো ছোটোবেলা থেকে গল্পের বই পড়ে বড় হয়েছে, তাই তপনও নিজেকে মনে করছে সে লেখক হতে পারবে। কখন লিখেছে গল্পটা? এবারে যে ফ্ল্যাশব্যাকে বলা হচ্ছে, তপন তো অলরেডি গল্পটা লিখে দিয়েছে, কিন্তু কখন লিখেছে সেই ঘটনাটা এখন বলা হচ্ছে। দুপুরবেলা সবাই যখন নিথর নিথর, অত সবাই ঘুমে রয়েছে, তখন আসতে একটি খাতা, হোম ট্যাক্সের খাতা, তোমাদের মায়েরাও হয়তো করেন, যখন মামা বাড়িতে যাও বা কোথাও ঘুরতে যাও, পরীক্ষা আছে সামনে, তখন হোম ট্যাক্সের খাতা বা বই নিয়ে যাওয়া হয়। কিন্তু হয়তো সেগুলো সেরকমই পড়ে থাকে, সেগুলো আর পড়া হয়ে ওঠে না, কিন্তু তাও নিয়ে যাওয়া হয়। সেরকম তপনের মাও হোম টাস্কের খাতা নিয়ে গেছে, যেটা না এনে ছাড়েননি মা। তো তখন সেই আসতো একটি খাতা আর কলম নিয়ে তিনতলার সিঁড়িতে উঠে গেল। এগুলো কিন্তু আন্ডারলাইন করবে, কারণ ক্লাস 10 তোমাদের ভেতর থেকে ছোট ছোট প্রশ্ন উত্তর আসে। তিনতলার সিঁড়িতে উঠে গেল, আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখে ফেললো একটা আস্ত গল্প। লেখিকা বলছেন, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, তপন কিন্তু এক আসনে বসে, অর্থাৎ ওই যে গেল দুপুরবেলা সবাই যখন ঘুমোচ্ছে,
তখন ওখানে বসেই কিন্তু ও পুরো গল্পটা লিখে ফেললো। ও গল্প লেখার জন্য অনেক দিন নেয়নি সময়, বা গল্প ভাবার জন্য, চিন্তা করার জন্য বেশি দিন সময় নেয়নি। ও এক আসনে বসে গল্পটা লিখে গেল পুরো। লেখার পর যখন গল্পটা ও পড়লো, নিজে যখন পড়ছে, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠলো, আন্ডারলাইন করবে। অর্থাৎ তার উত্তেজনায় সে একটা নিজস্ব সৃষ্টি করেছে, নিজস্ব গল্প লিখেছে, তার নিজস্ব সৃষ্টি এটা। অন্য কেউ তাকে সাহায্য করেনি, তার নিজের লেখা সম্পূর্ণ। সেই গল্পটা যখন সে লিখে ফেললো, যখন সে পড়লো, তখন তার নিজস্ব সৃষ্টি থেকে সে বিহ্বল হয়ে পড়ছে এবং গায়ে কাঁটা দিয়ে উঠছে, তার মাথার চুল উত্তেজনায় খাড়া হয়ে উঠছে। এই কি ব্যাপার! এই যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে। তো ভাবতেই পারেনি যে ও গল্প লিখে ফেলবে। ও দেখে মনে হচ্ছে সত্যি গল্পের মতো। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে, আন্ডারলাইন। তপনকেও এখন লেখক বলা চলে। এতদিন ও লেখক মানে জেনে এসছে সাধারণ মানুষ নয়। নতুন মেশোকে দেখে ওর জ্ঞানচক্ষু খুলে গেল। ও জানতে পারলো সাধারণ মানুষরাও গল্প লিখতে পারে। সেই সুযোগের সদ্ব্যবহার করে ও একটা গল্প লিখে ফেললো আস্ত। এবং গল্পটা যখন পড়ছে তখন ওর মাথার চুল খাড়া হয়ে উঠছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে, এবং নিজে উপলব্ধি করছে যে ও একজন লেখক। ওকেও এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করলো, যে নিজের সৃষ্টিকে পেয়ে একটা উত্তেজনা অনুভব করলো। দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোট মাসিকে বলে বসে, ছোট মাসি একটা গল্প লিখে ফেলেছি। ছোট মাসি ওর চিরকালের বন্ধু, সবসময় মামা বাড়িতে গেলে ছোট মাসি ওর বন্ধু। ওর থেকে বছর 8 বড় হলেও সমবয়সী। অর্থাৎ ওর থেকে হয়তো 8 বছরের বড়, কিন্তু ছোট মাসি ওর সঙ্গে এমন ব্যবহার করে যেন সমবয়সীর মতন ব্যবহার করে, বন্ধুর মতন ব্যবহার করে। কাজেই মামার বাড়িতে এলে সব কিছু তার ছোট মাসির সঙ্গে। মামার বাড়িতে এসে ও ছোট মাসির সঙ্গেই সবসময় বেশি সময় কাটায়, এবং ছোট মাসির সঙ্গে ওর হৃদ্যতা বেশি। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। এই যে ও গল্প লিখে ফেলেছে, এই যে উত্তেজনার খবর, আনন্দের খবর, ও ভয়ানক উত্তেজনা অনুভব করছে যেটাতে, সেই খবরটা সে ছোট মাসিকেই সবার আগে দেয়। অন্য কাউকে কিন্তু নয়, নিজের মাকেও দেয় না, ছোট মাসিকেই সবার আগেই খবরটা দিল। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে বলে ওর মনে হচ্ছে। বিয়ে হওয়ার পর ছোট মাসি যেন একটা কেমন ভাব দেখাচ্ছে, একটু বড় বড় ভাব, মুরব্বি ভাব দেখাচ্ছে। তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়ে বেশ পিঠ চাপনারও সুরে বলে, ও মা, এই তো বেশ লিখেছিস রে। গল্পটা কিন্তু বেশিক্ষণ পড়লো না। মাসির একটা বিয়ে হয়ে যাওয়ার পর বেশ মুরব্বি গিন্নি ভাব এসে গেছে। তিনি গল্পটা সবটা পড়লেন না, একটু চোখ বোলালেন, চোখ বলে বললেন, বাহ, বেশ লিখেছিস তো। পুরোটা না পড়েই বলে দিলেন। তারপরেই বললেন ছোট মাসি তার নিজের বোনপোকে, কোনো কান থেকে টুকলিফাই করিসনি তো? অত বিশ্বাস হচ্ছে না, এত বড় একটা গল্প লিখে ফেললো তপন। তাই বলছেন কোনো কান থেকে আবার দেখে ডেকে টুকলিফাই করিসনি তো? ছোট মাসি ভালো হবে না বলছি। তপনও কিন্তু নিজে জানে যে নিজে এক আসনে বসে গল্পটা লিখে ফেলেছে, তার নিজের সৃষ্টি। তাই তপনও তার ছোট মাসির এই যে কথাটা, সেটাকে হেসে উড়িয়ে দিচ্ছে এবং বলছে, ভালো হবে না কিন্তু বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে বলছি। সেই যে মেসোমশাইকে বলেছিল, আমরা আগে পড়েছি, সেই ঘটনাটার আগে এই ঘটনাটা ঘটেছিল। তখন গল্পটা লিখে ফেলেছিল এবং সেই গল্পটাই মেসোমশাইকে ছোট মাসি দেখিয়েছিল। কিন্তু গেলেনই যে, অর্থাৎ ওই যে নতুন মেসো আর মাসি গল্পটা নিয়ে চলে গেলেন, বললেন সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হবে, ছাপানোর ব্যবস্থা করে দেবেন তিনি। গল্পটা নিয়ে গেলেন নিচে, আর এখনো অবধি ছাপা হয়নি। কোথায় গল্পের সেই ৮-৬ ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি? কোথায় গেল? কবে দেখবে তপন? তার মনের মধ্যে উৎসাহ উদ্দীপনা কাজ করছে। যার জন্য হাঁ করে আছে তপন, মামা বাড়ি থেকে বাড়িতে চলে এসে, অর্থাৎ তার ছুটি শেষ হয়ে গেছে, যেমন মেসোও চলে গেছে, সেও মামা বাড়ি থেকে তার নিজের বাড়িতে চলে এসছে। কিন্তু সে অপেক্ষায় দিন গুনছে, সেই আঁটো চেহারায় সে দেখবে তার নিজের লেখা গল্পকে। কবে সেটা ছাপা হবে, সেই উত্তেজনায় সে অধীর আগ্রহে অপেক্ষা করছে। এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আন্ডারলাইন করবে, এমসিকিউতে খুব আসে। বাড়িতে সবাই, যেহেতু সেই যে তপনের বিকেলবেলা চায়ের টেবিলে উঠেছিল কথাটা, তপন গল্প লিখে ফেলেছে, আস্ত একটা গল্প, সেই জন্য সবাই বাড়িতে তপনকে এখন কবি, সাহিত্যিক, কথাশিল্পী নানা নামে ডাকছে। আর উঠতে বসতে ঠাট্টা করছে, তোর হবে, হ্যাঁ বাবা তোর হবে।
অর্থাৎ আমাদেরও সব বাড়িতে যদি আমরা কিছু একটা কাণ্ড ঘটাই, আমাদের বাড়ির লোকেরাও যেমন আমাদের সঙ্গে ব্যবহার করে, আমাদেরকে ঠাট্টাই আর কি মারে, ঠিক সেরকম তপনকেও সবাই মারছে, তোর হবে বাবা, তোর হবে। তবু এইসব ঠাট্টা তামাশার মধ্যেই তপন আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। তপন কিন্তু উৎসাহ পেয়ে গেছে যখন থেকে জেনেছে যে লেখক মিশো, তার মিশোর মানে মিশোকে দেখেই জানতে পেরেছে যে লেখকরা সাধারণ মানুষের মতোই হয়, তারাও দাড়ি কামান, তারাও ঘুমন, তারাও খাওয়া দাওয়া করেন, তারাও সিনেমা দেখেন, সেজে গুজে বেরোন। সেই তবে থেকে তার মধ্যে উৎসাহ এসছে, তার নিজেকেও মনে হচ্ছে তাকে লেখক বলা চলে, এবং সেই উৎসাহে সে আরও 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে। ছুটি শেষ হয়ে এসছে, গরমের ছুটি শেষ হয়ে এসছে, স্কুল খুলে যাবে, তার হোম টাস্ক শেষ হয়নি, তাও সে কিন্তু গল্প লিখে যাচ্ছে। তো গল্প লেখার নেশায় পেয়েছে তাকে, লুকিয়ে লিখছে যেন নেশায় পেয়েছে। মার থেকে লুকিয়ে সে গল্প লিখছে যেন তার নেশায় পেয়ে গেছে গল্প লেখাটা। তারপর ছুটি ফুরোলো, রীতিমতো পড়া শুরু হয়ে গেছে, স্কুলেরও ছুটি শেষ হয়ে গেল, পড়া শুরু হয়ে গেছে, কিন্তু এখনও তার কিন্তু কাছে এসে পৌঁছয়নি তার গল্প ছাপার অক্ষরে। প্রথম গল্পটি সম্পর্কে একেবারে আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। সে বুঝতে পারছে, সে ভাবছে হয়তো ছোট মেশো তার সাথে রসিকতা করেছে, সেটা হয়তো আর কোনো দিন ছাপা হবে না, তাই সে তার বিষণ্ণ মন নিয়ে সে বসে আছে। তার প্রথম গল্পটা ছাপা হওয়ার আশা সে ছেড়েই দিয়েছে। এমন সময় ঘটলো সেই ঘটনা, এটা আন্ডারলাইন করো, এমন সময় ঘটলো সেই ঘটনা। কি ঘটনা ঘটলো আমরা পরের ভিডিওতে আলোচনা করছি। ধন্যবাদ।